শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ যে আমার মানে লুকটা অন্যরকম লাগছে। আমি হচ্ছে কি একটু মানে দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে একটু রাখি করে টোরে তারপরে একটু মানে সাজুগুজু করেছিলাম হচ্ছে গেলো একটু মানে রিলস করার জন্য। যেমন তো চুলটাও একটু কাটিং করে বেঁধে নিয়েছিলাম। আর এই দেখো আলু কাটছি। আলুটা কাটছি হলো কিসের জন্য বলো তো? তোমরা দেখতেই পাবে। ইঁচড় আছে, অনেকে বলে গাছ পাঠা। কেননা গাছ পাঠাটা কেন বলে আমি মানে বুঝতে পারি না। গাছে মানে হয় বলে কি এটাকে গাছ পাঠা বলে? গাছ ইঁচড়। আবার এর মধ্যে দেখবা ইঁচড় হচ্ছে কি কাজ মানে কচি থাকতে বলে এটা মানে কি ইঁচড়। আর হচ্ছে কি বড় যেই হয়ে যায় জিনিসটা তখন বলে কাঁঠাল। মানে একটা জিনিসের দুটো নাম। মানে এর জন্য মানে আমি ভাবি যে মাঝের মধ্যে এই যখন মানে জিনিসটা দেখি তখন ভাবি দেখো একটা জিনিসের দুটো নাম। মানে ছোটো থাকতেও এর নাম হলো ইঁচড় আর বড় হলে হয়ে যায় কাঁঠাল। এর জন্য যেমন মেয়েদের দিক দিয়ে দেখো, যখন বাপের বাড়িতে থাকি তখন হচ্ছে কি হলো বলে মেয়ে, আর যেই শ্বশুর বিয়ে হয়ে যায় তখন বলে বউ। এটাই হলো মানে নিয়ম। আর দেখতে পেলে যে ইঁচড় কাটার জন্য একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি। তেল দিয়ে কাটবো, কেননা তেলটা হাতে মেখে কাটলে কি ইঁচড়ে আঠা জিনিসগুলো লাগে না, হাতের মধ্যে লাগে না, বটির মধ্যেও লাগে না। তারপরে ইঁচড় কাটা হয়ে যাওয়ার পরে দেখতেই পাবে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে হচ্ছে কি হলো ছোটো মামের আলু কেটে নিয়েছিলাম। মাংসের জন্য আলু কেটে নিয়েছিলাম, কেননা মাংস হচ্ছে কি হলো একটু ভেবেছিলাম আলু দিয়ে করব না, কিন্তু কষা কষা করবো ভেবেছিলাম। আবার দেখলাম না, আলু দিয়ে না করলেও হবে না। একটা তরকারিতে দেখবে হলো কষা করলে হতে চায় না, এর জন্য একটু ঝোল রাখতে হয়। এবার এই দেখো আমার আলুটাও কাটা হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলু কাটা হয়ে গেছে। আর ইঁচড়টাই দেখো কাটার জন্য আমি হচ্ছে কি হাতে তেল মালিশ করে নিচ্ছি। তেলটা মালিশ করে নিই, ইঁচড়টা কাটা শুরু করে দেবো। আর জানো না তো কত ইচ্ছা ছিল যে দোলের মধ্যে বাপের বাড়ি যাব, কিন্তু দেখো হলো না, ভাগ্যে আর হলো না। কেননা মেয়ের হলো 17 তারিখ, মানে দোল হলো 14 তারিখ আর আমার মেয়ের পরীক্ষা হলো 17 তারিখে। তার মানে দুদিন পরেই তো, শুক্রবারে হলো দোল, শনিবার বাদে রবিবার বাদে সোমবারে আমার মেয়ের পরীক্ষা স্টার্ট। এর জন্য দেখবে মেয়েরা মানে বাচ্চা যখন একটা বাচ্চা হয়ে যায়, বাচ্চাটা যখন ছোট থাকে তখন দেখবে যখন যেখানে মন চায় যাওয়া যায়। তারপরে যেই একটা সন্তান মানে বড় হয়ে যায় তখন ওই স্কুলের টেনশন, পড়ার টেনশন করে মানে এই আজকে ছুটি থাকলে তাহলে যাওয়া যাবে, না হলে যাওয়া যাবে না। এই একমাত্র বছরের মধ্যে 3 বারই মানে একটু গিয়ে বাপের বাড়িতে থাকা যায়। যেমন হচ্ছে কি হলো তোমার দুর্গাপুজোর সময় ছুটিতে, আর এক গরমের ছুটিতে, এক পরীক্ষা শেষ হয়ে গেলে তখন। আর তোমাদের সঙ্গে মানে কথা বলছিলাম, ওটা ভয় জবরে বলছি, কেননা ওটা হচ্ছে কি একজনের সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম, জানো না তো। আর সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু হচ্ছে কি হলো মানে আর পরে দেখতে পাবে একটা মানে বৌদির সঙ্গে কথা বলছিলাম। এর জন্য মানে ভয়েস সবসময় তো সবার কথাটা হলো করাটা পসিবল নয় না। এর জন্য বলতেছিল যে হলো রাখিটা একটু মানে একটু মানে তাড়াতাড়ি কর, মানে প্রতিদিন মানে দুগুরু করে দেওয়ার জন্য বলছিল। কিন্তু আমি বললাম না, আমি বললাম আচ্ছা দেখছি, কারণ সবসময় তো হয়ে ওঠে না। আমি এক বুঝ করে চেষ্টা করি দেওয়ার জন্য, কারণ তো ইঁচড় আর আলু একসঙ্গে রেখে দিয়েছি। এর জন্য দেখো এই দেখো ইঁচড়টাও কেটে নেওয়া হয়ে যাবে। ওই দেখো বললাম না তোমাদের সঙ্গে কথা বলছিলাম, ওই বৌদির সঙ্গে কথা বলছিলাম, জানো তো। বৌদি হচ্ছে কি বলছিল এখানে দেখো গাজর আছে, ঢেঁড়স আছে, আলু আছে, কাঁচকলা আছে। এটা হলো ওর জন্য সকালে কালকে। আর মাংসের জন্য এই আলুটা কেটে নিয়েছি অল্প কটা, মানে মাংসটা কষা কষা করে করব তো, এর জন্য আলু একটু দিয়ে দেব। আর হচ্ছে কি মা দিয়ে গেছে এই দেখো
দেখো চুরির মতো লাগছে অনেকটা, দেখো। আর এই রুটিটা খেতে ভালো, অতটা খারাপ না, মানে বাদাম, তারপরে হলো আরো কেকের মধ্যে এইসব দেয় না, ওইসব দিয়ে মানে রুটিটা বানানো, অতটা খারাপ না খেতে। কিন্তু আমি মিষ্টি জিনিস পছন্দ করি না, এর জন্য খাবো না, আর মেয়ে খাবে। আর এখন আমি ঢেঁড়সটা কেটে নিচ্ছি। খেয়েছি একটুখানি, কেননা খিদে পেয়েছিল, ওই জন্যই একটুখানি খেয়েছি। ছোটো মামি মানে মাঝখানের, এই যে এইটার মাঝখানেরটা খুলে ফেলেছে, ওইটাই আমি খেয়েছি। আর এমনি যে রুটিটা থাকে ওইটা বেশি ভালো লাগে খেতে। ছোট্ট মামা এখন পড়তে যাচ্ছে। যাবে না, এই দেখো পড়তে যাচ্ছে। আমার জুতোটাও এই পাশে নেই। এই তুই হলো সায়রের জুতো পরে যাচ্ছিস? দেখো ও সায়রের জুতো পরে নিছে, দেখ তো। ওই যে পড়ছে, শাড়িটা পড়ছে। ওই জুতো ও তোর এই জুতো দিবি? ঠিক আছে, ও আমার জুতো দিচ্ছে একটা। এটা তোর হবে না। এটা ওরই জুতো, ওরই জুতো। পর তোর জুতো দিয়ে পর। দেখো এরম করে, মাঝে মাঝে এরম করে। যাও পড়ে আসো, পড়ে আসো, আবার আসবে ও। যাও পড়তে যাও। ওই তো মা বাইরে গেছে, মা বাইরে গেছে, ভালো করে পড়াশোনা করবে। ওরা কি করছে দিদি? আর ওরা আমার মেয়ে, তারপরে হচ্ছে কি হলো এই দিদির মেয়ে, তারপরে হচ্ছে ওই দিদির মেয়ে, যে দিদিটাকে দেখলে ওই দিদির মেয়ে, ওরা সব ওই দিদির বাড়িতে আজকে পড়ছে। এমনি আমাদের কালকে তো দেখেছো যে আমাদের বাড়ি পড়াচ্ছিল, আজকে ওদের বাড়ি পড়াচ্ছে। এখন ওখানে পড়তে গেছে। আজকে আমার মেয়ে বলছে হট করে, মা আজকে হলো মনাদির বাড়ি পড়াবে। আমাকে আচ্ছা ঠিক আছে যা, তাহলে ওই মনাদের বাড়ি আমাদের পাশেই, রাস্তার ওই পার দিয়ে, ওই পারেই, ওই পারে কি আমাদের রাস্তায় যে বড় একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িটা যাবে না তো, যেন ওখানে পড়তে গেছে। এবার ছোটোটাও পড়তে চলে গেল, আমি তরকারি মরকারি কাটছি, এবার পেঁয়াজ টেয়াজ কাটবো, কেটে টেটে তারপরে রান্নার সময় একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি, একে কেটে থালাতেই রেখেছি, আর আলুটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে তেলটাও দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়েছি। আর এই তেলটাও দিয়ে দেবো, কেননা তেলটা নাহলে নষ্ট হবে। দিয়ে দিলাম তেলটা। আর এই যে ছোটো মামের আলু আমার হাতে, মাংসটা এখনও আনা হয়নি। দেখো মাংসটা নিয়ে চলে এসেছি, মা ধুয়ে রেখেছিল, আবার এক ধোয়ান দিতে হবে। আর এই যে মশলাটাও নিয়ে চলে এসেছি, এর মধ্যে সব কিছুই আছে, আদা জিরা পেঁয়াজ রসুন লঙ্কা সবই আছে। আর এই দেখো আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, এখানে মামেরও আলুটা দিয়ে দিয়েছি, একেবারে ভেজে ওর তরকারিটা করে নেব। মাংসটা একটু ভেজে নিই। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। পয়সাটা আছে না, পুজোটা দিয়ে আসবে, তো অষ্টমী যাবো। কি করে কি দিয়ে করেছি বলতো? তবে একটা জিনিস কি দেখলাম, শুধু জলের মধ্যে মিশলো না, জিনিস মিশে নাই, লাস্টে পুরোপুরি
ভালো হয়, ময়দা তো অতটা ভালো হয় না। এটা ময়দার না? ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি। হ্যাঁ। এই দেখ ময়দাগুলো যখন দিয়েছি না, এটা ময়দাগুলো দেখ কেমন হয়ে গেছে। তখনই বুঝলাম যে এটা অনেক আবার মিক্সিতে গুঁড়ো করে, বুঝলি তো? অনেক আবার জলের মতন পুরো মাখিয়ে নেয়, যেমন গোলা রুটি মাখাই না, একটা ভিডিও দেখলাম ওরকম গোলা রুটির মতন ইয়ে করে নিল, দিয়ে এরকম করে থালার মধ্যে দিয়ে দিল, ভালো করে শুকালে যে এরকম কাট করতে হয়ে গেল, ওটা মিক্সিতে গুঁড়ো করে এরকম প্লেন বানিয়ে করে চেলে নিচ্ছে। ভালো খারাপ হয় না। আজকে হাড় নিয়ে আসেনি, খুবই সলিড। হাড় বেশি নি, হাড় নিয়ে আসেনি। হ্যাঁ, খুবই সলিড আছে। আজকে শুক্রবার। এ বাবা, সমস্যা কাটতে হবে, একটু দেখি নেই। লাল আমি যদি শিখতে এর মধ্যে দিচ্ছি লাল কালার হবে, তোমার দেখি পিঙ্ক কালার আসছে। বন্ধুরা মাংসটা একটু ভেজে নিয়ে দেখো এখানে মশলাটা দিয়ে রেখেছি, এবার নুন দিয়ে একেবারে মানে নাড়া দেবো। আর ছোট মাম্মামের এই যে কষানো হচ্ছে মাংসটা। আর একটা জিনিস দেখবে, দাঁড়া দেখাচ্ছি। হলুদটা দেখলে বোঝা যাচ্ছে, দেখো এখানে অল্প আছে কিন্তু এটা নিতে হবে। দেখো হলুদের রং মেশানো। এবার দাঁড়াও হলুদটা নিয়ে আসি। হলুদটা কোথায়? এই যে, এই দেখো, দেখো ভালো করে দেখো রং মেশানো। হলুদের কালার এরকম না, খুব মানে হলুদ দেখো, এই দেখো। আর আলুটা পরে দিয়ে দেবো। দেখো মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি। আগে করে নি তারপরে আসিস। হ্যাঁ, আর এই যে ছোটটার জল বসিয়ে দিয়েছি, ফোনটা চার্জে দিয়ে আসি। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, রান্নাঘরের থেকে অনেকক্ষণ আগে ঘরে এসেছি। একবার হলো দোকানে, দুবার দোকানে গেছি, মানে যাতায়াত হয়েছে দুবার। একবার এই পাশের দোকানে গেছি, একবার ওই পাশের দোকানে গেছি। আর গিয়ে তারপরে একবার মানে গিয়েছিলাম পাঁপড় আনতে। ওই দেখো পাঁপড়টা প্লেটে আছে, পাঁপড় আনতে গিয়েছিলাম। এক দোকানে পাইনি, আরেক দোকানে গেছি, ওই দোকানে পেয়েছি। কিন্তু তিতো লাগছে কেন বলতে পারছি না, কারণ আজকে নিম পাতা ভাজা হয়েছিল তো ওই কড়াইতেই মনে হয় মানে তেলটা দেওয়া হয়েছিল, আমার খেয়াল নেই, এর জন্য মানে তিতোটা লাগছে পাঁপড়টা। কারণ আরেকটা তেল দিয়ে মানে অন্য তেল দিয়ে ভেজে দেখতে হবে অন্য কড়াই, মানে ভালো করে ধুয়ে ঘষে তারপর অন্য কড়াইতে ভেজে দেখতে হবে যে পাঁপড়টা সত্যিই কি তিতো নাকি না ভালো। আর আমি পাঁপড় খেতে আগাগোড়ায় খুব ভালোবাসি, জানো না তো, আর ভালো লাগছে না। আর এই যে মেয়েকে পড়াতে বসিয়েছি, আর আমি রাখি করব, মানে ভরবো রাখি। আর মানে একটা জিনিস, মানে আজ যে মানে মেয়ে বলেছে পড়া ধরতে, আমি পড়া ধরছিলাম,
আদর্শ ছেলে। তারপরে আমাকে কি এই আদর্শ ছেলে, আমার তো মনে হলো, তারপরে আদর্শ আমাকে বইটা দিয়ে দেখি, বইটা দিল, তারপরে দেখি এই যে এই পড়াটা আমরাও পড়েছি, আদর্শ ছেলে, জানো না তো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এই পড়াটা আমরাও পড়েছি, জানো না তো। এর জন্য মানে পুরনো পড়া আবার ফিরে গেল। মেয়ে বলছে পুরনো পড়া আবার ফিরে পেলাম, মানে নতুন বই আমরা পড়েছি, মনে হয় কিসে পড়েছি আমার অত খেয়াল নেই, আমার পড়েছিলাম নাকি আমার কতটা খেয়াল নেই, কিন্তু আমার মেয়ে পড়ছে। 4 আর 5 এ থাকে, এটা 5 এ আছে থাকে তো, এইগুলো কি জানি, যাই না, বলতে পারবো না কোন 5 এ পড়েছি না 4 এ পড়েছি, অতটা খেয়াল নেই, কিন্তু পড়েছি পড়াটা। আমার এই পড়াটা খুব ভালো লাগে, আমার তো এটা ভালো লাগে খুব। তাহলে মেয়েকে পড়ায়, পরীক্ষা শুরু হয়ে যাবে 17 তারিখ থেকে, আর এবার 5 এ উঠবে তো টেনশনটা বেশি, জানো না তো, ওর কি টেনশন যায় না, কিন্তু আমার টেনশন, বড্ড টেনশন। এর জন্য দিদিমণি যেমন খাটছে তেমন আমারও খাটতে হবে, ওরও বিশেষ করে ওর বেশি করে খাটতে হবে। এবার 5 এ উঠবে, যতই হোক যে মানে লটারির মাধ্যমে ভর্তি, কিন্তু রেজাল্ট ভালো না করলে কোনো স্কুলেই নেবে না, রেজাল্টটা আগে চাইবে না। এর জন্য আগে পড়ার দিকে ধ্যান দিই, তারপরে ভিডিও তো সবসময় মানে করছি, আর ভবিষ্যতেও করবো, যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মেয়ের পেছনে একটু খাটি পরীক্ষা পর্যন্ত, তারপরে আবার এমনি তো করবোই, ভিডিও করব, বন্ধ করব না, করব যেটুকানি করার সেটুকানি করবো। আর ওর পেছনে তো অত খাটতে হবে না, মানে ও এখন বড় হয়ে গেছে, এখন ওই ওর এটা পড়াটা ও একাই করতে পারবে। আর ছোট থাকলে সেটার বিষয় আলাদা থাকে, যে ওকে না ধরে ধরে পড়াতে হবে, ওকে তো ধরে ধরে পড়াতে হবে না, এর জন্য কোনো ব্যাপার নাই না, আমি রাখি করি আর ওকে পড়াটা ধরি। বন্ধুরা, আমি মেয়েকে পড়া ধরছিলাম, এর জন্য তোমাদের সঙ্গে ভয়ে কথা বলছি, কেননা পড়াটা ধরছি তো, মেয়ে পড়া বলছে, আর এদিকে আমি রাখি করে নিচ্ছি। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা লাইক করছো না, কেউ কমেন্ট করছো না, আর মানে কি বলবো, একটা ভিডিও করতে কত কষ্ট হয় সেটা আমি কেন, যে আগেও বলেছি, যে যারা ভিডিও করে তারাও জানে সেই জিনিসটা কতটা কষ্ট হয়, মানে ক্যামেরাটা একবার এই দিকে থেকে ওই দিক থেকে সেই দিক করতে হয়, মানে কি আর বলবো, যে মানে করে বললামই তো, সেই জানে একমাত্র কতটা কষ্ট হয়। তাহলে যদি মানে বলবো না যে জোর করে যে লাইক করো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই মানে তোমাদের কাছ থেকে আশা করি। আর আমি চেষ্টা করি যে ভিডিওটা ভালো করা, যাও না তো এখন নিজের কাছে নিজে ভালো বললে তো ভালো নয় না, লোকে যেটা ভালো বলবে সেটাই হবে। কথায় আছে, লোক মানে নিজেকে যে ভালো বলে ভালো সেই নয়, লোকে যাকে ভালো বলে ভালো সেই হয়, এটাই হলো বাস্তব। আর এই দেখো, আমি রাখি, তোমাদের তো বললাম আমি রাখি ভরছি, আর মেয়েকে পড়াচ্ছি কি পড়া ধরছি, ও পড়া দিচ্ছে, কারণ দিদিমণি পড়া দিয়েছিল তো, আর পরীক্ষার পড়াগুলো করতে হচ্ছে। আর এই পরীক্ষার মধ্যে দিয়ে দুটো মানে জিনিস আছে, যে মানে ওর মানে এটা যদি রেজাল্ট ভালো করতে পারে তাহলে এর মধ্যে বৃত্তি পরীক্ষা দিতে পারবে, আর এক নতুন স্কুলে এই প্রথম মানে রেজাল্টটার ভিত্তিতেই ওর স্কুলে ভর্তি হতে পারবে, জানো না তো। এর জন্য আরও বেশি চাপ এবার 5 এ, এক মাধ্যমিকে এক উচ্চ মাধ্যমিকের চাপ থাকে, সেমন 4 থেকে 5 এ উঠতে গিয়েও চাপ থাকে। আগে তো আমাদের বেলায় পরীক্ষা দিয়ে উঠতে হতো, এখন